আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সম্পর্কে আলোচনা করব। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আইডিয়াল অপ অ্যাম্পের যে সকল ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলো নিয়ে ফার্স্ট একটু ডিসকাস করব, দেন আমি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটাকে নিয়ে ডিসকাস করব। আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এই 5টি ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, জিরো আউটপুট ইম্পিডেন্স, ইনফাইনাইট ওপেন লুপ গেইন, জিরো কমন মোড গেইন এবং ইনফাইনাইট ব্যান্ডউইথ। বাট এই দুইটি আমাদের এখন কাজে লাগবে না। ফার্স্ট যে তিনটি রয়েছে এই তিনটিকে আমাদের দরকার হবে। ফার্স্টে আমরা এখন ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স সম্পর্কে আলোচনা করব। ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে পজিটিভ সাইডের এবং নেগেটিভ সাইডের কারেন্টের ভ্যালুটা জিরো হয়। এখানে যেহেতু আর ইনফাইনাইট মানে এটি হচ্ছে একটি ওপেন সার্কিট, আর আমরা জানি যে ওপেন সার্কিটের ক্ষেত্রে সবসময় কারেন্টের ভ্যালুটা জিরো হয়। আর এক্ষেত্রে কোনো ইনপুট টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট এন্টার করতে পারবে না, আর আউটপুট টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট এন্টার বা লিভ কোনোটাই করতে পারবে না। এজন্য এখানে আই পজিটিভ ইকুয়াল জিরো এবং আই নেগেটিভের ভ্যালুটাও জিরো হবে। আর আমরা জানি কি যে ভি ইকুয়াল টু আর আই, তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর। আর যদি এখানে আয়ের ভ্যালুটা জিরো হয় তখন আমরা জানি যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে, কারণ এখানে আমরা জিরো বসালে আর যখন সাইড চেঞ্জ করে যদি আমরা আয়ের ভ্যালুটা জিরো বসাই তখন আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসে ইনফিনিটি। এবার আমরা জিরো আউটপুট ইম্পিডেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে যখন কোনো লোড কারেন্ট থাকে না তখন ভোল্টেজ ফিক্স থাকে, বাট যখন আমরা কোনো লোড কানেক্ট করি তখন ভোল্টেজটা কমে যায়। বাট জিরো আউটপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে লোড কানেক্ট করলেও আউটপুট ভোল্টেজ সেম থাকবে, অর্থাৎ এখানে লোড রেগুলেশন ইকুয়াল টু জিরো। এবার আমরা নাম্বার 3 অর্থাৎ ইনফাইনাইট ওপেন লুপ গেইন সম্পর্কে ডিসকাস করব। ইনফাইনাইট ওপেন লুপ গেইনের ক্ষেত্রে এদের ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো কানেকশন থাকে না, এজন্য এদেরকে বলা হয় ওপেন লুপ। আর কানেকশন থাকলে এদেরকে বলা হতো ক্লোজড লুপ। যেহেতু এখানে কোনো কানেকশন থাকে না এজন্য আমরা একে ওপেন লুপ গেইন বলি। আর এই ক্ষেত্রে আমাদের ভি পজিটিভ এবং ভি নেগেটিভের ভ্যালুটা সেম হবে। আমরা আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্সকে ইন ওভারঅল এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ভি পজিটিভ ইকুয়াল টু ভি নেগেটিভ অর্থাৎ ভার্চুয়াল গ্রাউন্ড, আই পজিটিভ ইকুয়াল টু জিরো, আই নেগেটিভ ইকুয়াল টু জিরো। এখন আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যে ম্যাথের প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করার ট্রাই করব। এখানে এই সার্কিটটা দিয়ে বলা ছিল যে ফাইন্ড ভোল্টেজ গেইন জি ইকুয়াল টু ভি নট ডিভাইডেড বাই ভিআই ইকুয়াল হোয়াট, অর্থাৎ এখান থেকে আমাদের যে গেইনের ভ্যালু সেই গেইনের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। আমরা আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স থেকে জানি যে আই পজিটিভ ইকুয়াল টু জিরো, আই নেগেটিভ ইকুয়াল টু জিরো এবং ভি প্লাস ইকুয়াল টু ভি মাইনাস। তাহলে এখানে পজিটিভ সাইডের ভোল্টেজটা যেহেতু গ্রাউন্ডেড থাকে অর্থাৎ জিরো ভোল্ট, সেহেতু আমাদের নেগেটিভ সাইডের যে ভোল্টেজ সেই ভোল্টেজটাও জিরো ভোল্ট হবে। আর এই টার্মিনাল যেহেতু ভোল্টেজ জিরো, সুতরাং আমাদের এই টার্মিনাল যে কারেন্ট সেই কারেন্টটা হবে 0 অ্যাম্পিয়ার। দেন এই সার্কিটে আমাদের নোড ফাইন্ড আউট করতে হবে, যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নোড আছে যাকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করে নিয়েছি। এখন এই এন নোডে আমাদেরকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা এন্টারিং কারেন্টকে নেগেটিভ এবং লিভিং কারেন্টকে পজিটিভ ধরে নিয়েছি। তাহলে এখানে কি 0 অ্যাম্পিয়ার কারেন্টটা আমাদের এই নোড থেকে লিভ করছে। তাহলে আমরা ফার্স্টে লিখে নিব যে অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড এন উই অবটেইন 0 plus 0 minus Vi divided by R1 plus 0 minus V0 divided by RF equal to 0. অর্থাৎ আমাদের ইকুয়েশনটা আসবে এরকম যে 0 plus 0 minus Vi divided by R1 plus 0 minus V0 divided by RF equal to 0. এবার যদি আমরা একে সাইড চেঞ্জ করে নিই তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে যে Vi divided by R1 equal to minus V0 divided by RF. এখান থেকে আমরা লিখতে পারি যে RF ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু মাইনাস V0 ডিভাইডেড বাই VI, কারণ আমরা জানি কি গেইন ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, সেই ফরম্যাটে আমরা ইকুয়েশনটাকে সাজিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে G ইকুয়াল টু V0 ডিভাইডেড বাই VI ইকুয়াল মাইনাস RF ডিভাইডেড বাই R1। এখান থেকে আমরা একটি ইকুয়েশন পেয়ে গেলাম। আর আমাদেরকেও এখানে ফাইন্ড আউট করতে বলেছিল জি এর ভ্যালুটা, তাহলে আমাদের রেজাল্টটা এসে গেল। এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জি এবং R1 এর মধ্যে রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ এখানে যদি R1 বাড়ালে গেইন কমে যাবে অর্থাৎ জি এর ভ্যালুটা কমে যাবে, আর R1 যদি আমরা কমাই তাহলে জি এর ভ্যালুটা বেড়ে যাবে, অর্থাৎ একে অপরের অপোজিট। এই সার্কিটটা থেকে যদি আমরা আর ইনপুটের ভ্যালুটা ক্যালকুলেট করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে যে VI মাইনাস 0 ডিভাইডেড বাই R1,
অর্থাৎ আমরা এখান থেকে কি পাই যে I1 এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তখন আমরা লিখতে পাই যে VI মাইনাস 0 ডিভাইডেড বাই R1, অর্থাৎ VI ডিভাইডেড বাই II ইকুয়াল টু হচ্ছে R1। তাহলে VI ডিভাইডেড বাই RI কে আমরা লিখতে পাই যে R ইনপুট। এখানে আমাদের R ইনপুট এবং R1 এর ভ্যালুটা সমান। অর্থাৎ আমাদেরকে যদি ইনপুট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে বলে তাহলে আমাদেরকে এক্সট্রা এই পার্টটা সলভ করতে হবে। আর এখানে তো আর আউটপুট 0, কারণ এখানে আমরা জানি যে অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্সটা সবসময় 0 থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আমার নেক্সট টিউটোরিয়ালে আমি হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সম্পর্কে আলোচনা করব।